الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد আসমান জমিনের সৃষ্টি কুল বলে ও আমিনা নেক বিবি আপনার ওদরে তশরীফ আনলেন শেষ জামানার নূর নবী আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا شافعنا একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং আখেরি নবীর উম্মত বানিয়েছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনিবিন নূরে মুজাসসাম আখিরি নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক মানুষ আমরা এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমরা আনন্দ উৎসব করি নবীজির আগমনের জন্য। অনেকেই বলে যে নবীজির আগমন তো হয়েছে বুঝলাম, পালন করেন এটাও বুঝলাম, কিন্তু তার ওয়াফাতটাও তো একই দিনে হয়েছে, তাহলে মৃত্যু দিবস পালন করেন না কেন? দেখেন, জন্মদিন পালন করি, মৃত্যুদিন পালন করি না কেন? এই যে উদ্ভট কথাবার্তা, মানে যাকে যেটা ভালো লাগে না ও শুধু ওর দোষই খোঁজে, ভালো হলে ওর দোষ খোঁজে। ঠিক এই যে উদ্ভট কথা যে নবীজির ওয়াফাত হইল সেই দিনে, তাহলে মৃত্যু দিবস পালন করলেন না কেন? নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, তাহলে তো আমাদের আরো দুঃখ হওয়ার কথা। কিন্তু আচ্ছা বলেন তো, যে আমরা যে রকম সাধারণ মানুষ
মৃত্যুবরণ করে নবীজির মৃত্যু, নবীজির ইন্তেকালটা কি সেই রকম? আমাদের নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবানিতে বলেছেন যে আম্বিয়ায়ে কেরামেরা শরীরের মধ্যে অর্থাৎ দুনিয়াতে সশরীরে থাকা অবস্থায় তাদের শক্তি যা ছিল ওয়াফাতের পর তাদের শক্তি 100 গুণ বৃদ্ধি হয়ে যায়। একই সময় নবীজি, একজন নবী একই সময়ে বিভিন্ন জায়গায় বিরাজ করতে পারে। এটা হচ্ছে ওয়াফাতের পর এটা সম্ভব, দুনিয়ার বুকে এটা সম্ভব নয়। কেননা দুনিয়াতে এই রুহু এক জায়গায় যেতে গেলে একটা দেহর দরকার আছে, কিন্তু একটা মানুষ ওয়াফাতের পর, মৃত্যুর পর আর তার দেহর দরকার নাই। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোন সাধারণ মানুষের মতো নয় যে তিনি মরে মাটির সাথে মিশে গেছে। আবু দাউদ শরীফের 1045 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ 1085 নম্বর হাদিস, কিতাবুল জুমার অধ্যায়, নামাজের অধ্যায়ের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালু আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই দিনে আদম আলাইহিস সালামের ওয়াফাত হয়েছে। এই দিনে আদম আলাইহিস সালামের ভিতরে রূহ ফুঁকে দিয়েছেন। এই দিনে আল্লাহ পাক দুনিয়াকে সৃষ্টি করেছেন, আবার এই দিনেই দুনিয়াকে ধ্বংস করবেন। সুতরাং জগতের মানুষ ফাকসারু আলাইয়া সালাতান, যখন এই জুমার দিন আসে তোমরা আমার উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করো। সাহাবীরা বললেন, আল্লাহর বন্ধু, আপনি দুনিয়ার মধ্যে আছেন, আপনার প্রতি দরুদ পাঠ করতেছি, সালাম পাঠ করতেছি, আপনি যখন দুনিয়া থেকে বেসাল হয়ে চলে যাবেন, ওয়াফাত নেবেন, তখন আমাদের দরুদ সালামগুলোর অবস্থা কি হবে? আপনি কি মাটির সঙ্গে মিশে যাবেন? আপনি কি সাধারণ মানুষের মতো মরে যাবেন? আল্লাহর হাবিব বলেন, আরে সাহাবীগণ, না না, কেননা আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলু আজসাদাল আম্বিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের জন্য নবীদের দেহ ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের হাদিস, বাইহাকি হায়াতুল আম্বিয়া কিতাবের 2 নম্বর হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الانبياء احياء في قبورهم ويصلون। আল্লাহর হাবিব বলেন, সমস্ত নবীগণ, শুধু আমি আখের নবী নয় রে, যত নবী আছে আদম আলাইহিস সালাম থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী আছে, সমস্ত নবীগণ তাদের রওজা শরীফের মধ্যে জিন্দা জিন্দা হয়ে কি করতেছে? খাবার খাচ্ছে মনে হয়, হাট বাজার করতেছে। আল্লাহর হাবিব বলেন, ওয়ায়ুসাল্লুন, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করতেছে। তাহলে নবী মরে যায় নাই, নবী শুধু পর্দা নিয়েছে, ট্রান্সফার হয়েছে। এই জন্য নবীর ওয়াফাত দিবস পালন করতে হয় না, নবীর জন্ম দিবস পালন করতে হয়। নবীজি ধরায় এসেছেন, নবীজি হিল্লল যখন মা আমিনার গর্ভে আসলেন, 9 মাসে 9 জন নবী আসলেন। সুবহানাল্লাহ বলেন।
9 মাসে 9 জন নবী মা আমেনার কাছে চলে আসলেন। মা আমেনার ভিতর থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় তাশরীফ নিলেন, তখন দেখেন তাশরীফ নিলেন, তখন সাধারণ মহিলাদের যেরকম প্রসব হয়, মা আমেনার সেরকম প্রসব নয়। কোনো ব্যথা নাই, কোনো বেদনা নেই, কোনো কিছুই নেই। শুধু 4 জন মহিলা আসলেন। মা আমেনা বলতেছেন 4 জন মহিলা আসলো যাদের দেহগুলো আরবের খেজুর গাছের মতন, মানে লম্বা লম্বা, আর তাদেরকে দেখে মনে হচ্ছে ঠিক হাশিমি বংশের লোক এগুলো, মানে নবীজির বংশের লোক। তখন আমি একটু ভয় পাইলাম যে কি ব্যাপার, এত বড় বড় মানুষ আমার কাছে চলে আসলেন। তখন তারা বললেন যে বোন তুমি ভয় পেও না। একজন বললেন আমি হলাম মা হাওয়া আলাইহিস সালাম, আরেকজন বলতেছে আমি ইব্রাহিম তো নয় সারা আলাইহিস সালাম, ইব্রাহিমের সারা না। আরেকজন বলতেছেন তুমি ভয় পেও না, আমি ফেরাউনের স্ত্রী, আমি আসিয়া আলাইহিস সালাম। আরেকজন বলতেছে তুমি ভয় পেও না, আমি হলাম মারিয়াম আলাইহিস সালাম। 4 জন মহিষী নারী ধাত্রী হিসাবে এসে উপস্থিত হলেন। আর জান্নাতের হুরেরা জান্নাতি পাত্র নিয়ে চলে আসলেন। আসে হাত বুলিয়ে দিলেন। 4 জন মহিলা আস্তে করে মা আমেনার পেটে হাত বুলিয়ে দিলেন। মা আমেনা বলতেছে তারা যখন আমার পেটে হাত বুলিয়ে দিলেন, আমি দেখলাম আমার থেকে একটা খরাজাত লাহু নূরান, আমার থেকে একটা নূর বের হয়ে গেল। আদাআত লাহু কুসুরুশ শাম, আমি সেই নূরের আলোতে শাম দেশের প্রাসাদগুলো দেখতে পাইলাম। সেই নবীজির উম্মতের মায়ায় নবীজি দুনিয়াতে পড়েই আমরা তো কান্না করে উঠি, আর নবীজি মার গর্ভ থেকে জমিনে বের হয়ে নূর যখন বের হলো, তখনই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়েছে। সেজদায় পড়ে হাতের মুষ্টি পাকে আছে, হাতের মুঠটা পাকে আছে, এই 7 আঙ্গুলে ধরে আছে, এইভাবে মুঠটা পাকে জমিনে সেজদায় পড়ে আছে। মা আমেনা বলতেছে আমি তখন আমার কর্ণে শুনতে পাইলাম আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে আবার নিচু কণ্ঠে বলতেছে ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেজদায় পড়ে দুনিয়ায় এসে উম্মতের জন্য কাঁদে রে বাবা। কিয়ামতের সারা জীবন উম্মতের জন্য কাঁদলেন, জীবনে নিজের জন্য কোনো দোয়া করলেন না, শুধুমাত্র উম্মতের জন্য কাঁদলেন। কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীগণ নিজের চিন্তায় ব্যস্ত থাকবেন, হাসরের সমস্ত মানুষ নিজের চিন্তায় ব্যস্ত থাকবেন, আর একমাত্র আমার নবী, আখেরি নবী, উম্মত দরদি নবী, তিনি সেজদায় পড়ে ইয়া উম্মতি বলে কাঁদবে। আজকে সেই নবীর উম্মত দাবি করে সেই নবীর বিরোধিতা করে মুসলমান, জেনে রাখো ওই নবীর শাফায়াত তোমার নসিব হবে না। আল্লাহর হাবিব বলেছেন আউলান নাসা বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাতান, সহিহ তিরমিজি শরীফের 486 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন আমি আল্লাহর হাবিব, আমি নবীজি সর্বপ্রথম সেই সমস্ত ব্যক্তিকে সুপারিশ করব যারা আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে। দুনিয়ার সব আমল একদিকে যদি রাখা হয় রে বাবা,
আর নবীজি একবার যদি দরুদ শরীফ পাঠ করো, ওই দরুদটা যদি আমার নবীজি কবুল করে নেয়, তাহলে ওই দরুদের ওসিলায় আপনি নাজাত পেয়ে যাবেন। আমার নবীজির শান মান কল্লা কত রেখেছে দেখেন। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। ও আমার বন্ধু, আমি আপনার স্মরণটাকে, আপনার জিকিরকে আমি বুলন্দ করে দিয়েছি, উঁচু করে দিয়েছি। হাদিসের মধ্যে এসেছেন আল্লাহর হাবিব আল্লাহ পাক বলেছেন যাকারতু মাই। আমার বন্ধু, ও আমার নবীজি, আমার হাবিবি, আমি আপনার জিকিরকে এত উঁচু করে দিয়েছি, যেই জায়গায় আমার জিকির হবে সেই জায়গায় আপনারও জিকির হবে। আমি রব্বুল আলামিন যেই জায়গায় আমার নাম লিখে রেখেছি, ওই জায়গায় আপনার নামও লিখে রেখেছি। এই জন্য কালেমাতে আল্লাহর নাম সাথে আছে নবীজির নাম, কোনো ওয়াও শব্দ নাই, ডিফারেন্স নাই। নামাজের মধ্যে আল্লাহর নাম, নামাজের মধ্যে নবীজির নাম, আজানের মধ্যে আল্লাহর নাম, আজানের মধ্যে নবীজির নাম। যেই জায়গায় আছে আল্লাহর নাম, সেই জায়গায় আছে নবীজির নাম। ওই নবীকে বাদ দে ইবাদত করলে তোমার ইবাদত কবুল হবে না। আল্লাহ বলেছেন, বান্দারে, যদি তুমি সারা দিন আমার জিকির করো, আমার জিকির করতে 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 যদি তুমি বেহুশ হয়ে যাও, আর আমার হাবিবের জিকির যদি না করো, তাহলে তোমার জিকিরের 4 পয়সাও দাম আমার কাছে না। কেননা আমি আমার সৃষ্টির আগে আমি বলে দিয়েছি, আমি গোটা জগৎ তোমাদেরকে সৃষ্টি করার আগে আমি রব্বুল আলামিন এটা ঘোষণা দিয়ে দিয়েছি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমার জিকিরের সাথে সাথে আমার হাবিবের জিকির করতে হবে। খন্দকের যুদ্ধে আমার নবীজির মান আল্লাহর কাছে কত দেখুন রে বাবা। ঈসা আলাইহিস সালাম মৃত্যু মানুষকে জিন্দা করতে পারতেন। ঈসা আলাইহিস সালামের মুজিজা হলেন মৃত্যু মানুষকে জিন্দা করতে পারতেন। কবরে যায় ডাক দিতেন, আর কবর থেকে মৃত্যু ব্যক্তি জিন্দা হয়ে উঠতেন। সমস্ত নবীদের মুজিজা যা, আমার নবীজির মুজিজা তা। সমস্ত নবীদেরকে যে মুজিজা দিয়েছে, আর আল্লাহর হাবিব আমাদের নবী আখেরি নবীকে না চাইতে আল্লাহ সে মুজিজা দান করেছে। খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন হচ্ছে। এই যে মিলিটারিরা বাংকার খনন করে না করে না, দেখেন মিলিটারিরা আসলে পালা কি করে, মাটি খুঁড়ে বাংকার খনন করে। সর্বপ্রথম এই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় খন্দকের যুদ্ধে এই বাংকার খনন করা হয়েছিল। ওই বাংকার তখন থেকে চালু হয়ে আসতেছে। খন্দকের যুদ্ধে সাহাবীরা মাটি কাটতেছে, সমস্ত সাহাবী মাটি কেটে কেটে বাংকার খনন করতেছে। দোজাহানের সরদার রহমাতাল লিল আলামিন তিনিও নিজ হাতে মাটি কাটতেছে। আহারে, যে নবী এত কষ্ট করেছেন শুধু উম্মতের জন্য, একটিবার যদি নিজের জন্য দুহাত তুলে দোয়া করতেন, আল্লাহ আমাকে আপনি উহুদ পাহাড় স্বর্ণ বানিয়ে দিন, আল্লাহ সঙ্গে সঙ্গে স্বর্ণ বানিয়ে দিতেন। কিন্তু কোনদিন নবীজি নিজের জন্য দোয়া করেন না। খন্দকের যুদ্ধে মাটি কাটতেছে নবীজি, মাটি কাটতে মাটির ডালিটা উঠে নেওয়ার জন্য যখন উপর হইলেন, যেই উপর হইলেন, অমনি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীজির পেটে কাপড় দিয়ে, রুমাল দিয়ে ছোট ছোট পাথর বাঁধা আছে।
আহারে বাবা, যেই নবীজি দু জাহানের বাদশা, গোটা জান্নাত যাকে দিয়ে দিয়েছেন, ওই নবীজির পেটে ছোট ছোট পাথর বাঁধা, পেটে কোনো খাবার নাই। আর আজকে আমরা 3 বেলা খাই, পেট ভর্তি করে খাই, তবুও আল্লাহর ইবাদত করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? নবীর আশেক দাবি করো, আর নবীর আদর্শটা দেখো কেমন ছিল। আমার নবীজির আদর্শ, আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, আমার হাবিব যা তোমাদের আদেশ করে, যা কিছু করার জন্য আদেশ করে, নির্দ্বিধায় নিঃসংকোচিত মনে সেইগুলো তোমরা পালন করো। আর যা করতে নিষেধ করো, তা থেকে তোমরা বিরত থাকো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সকল জায়গায় আমার হাবিবের, আমার নবীজির আদর্শ মতো তোমরা জীবন পরিচালনা করো। এটাই হলো আল্লাহ পাকের আদেশ। কথা বলেন ঠিক কিনা? নবীজি পেটের মধ্যে পাথর বাঁধা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, দেখে বাড়িতে দৌড় মারলেন। পাশেই ছিল তার বাড়ি। বাড়িতে দৌড়ে যা বিবিকে বলতেছে, বিবি সর্বনাশ হয়ে গেছে রে বিবি, আমি আজকে নজর করে দেখলাম আমার নবীজির পেটে ছোট ছোট পাথর বাঁধা। নবীজি মনে হয় কতদিন তে কোনো কিছু খায় নাই। বিবি, বাড়িতে কি কোনো কিছু আছে রে বিবি? বিবি ডাক দেব না, প্রাণের স্বামী, বাড়িতে তো এমন কিছু নাই, শুধুমাত্র ছোট্ট একটা ছাগল আছে, বকরি আছে, আর কয়েকটা রুটি হবে, এইরকম আটা আছে, প্রায় 1 সা পরিমাণ, 1 কেজি পরিমাণ হবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দে বলেন, বিবি, দুজাহানের সরদার যেই নবীজির জন্য আমরা দুনিয়ায় আগমন করেছি, সেই নবীজি উনাহারে থাকবে আর আমরা খায়ে থাকবো, এটা হতে পারে না রে বিবি। ওই ছাগলটি জবাই করো আর ওই আটা দিয়ে রুটি তৈরি করো। আজকে আমার বাড়িতে আমি দুজাহানের সরদার রহমাতুল লিল আলামিনকে দাওয়াত করব। বিবি খুশি হয়ে গেলেন, বললেন, স্বামী ঠিক আছে, আপনি যান, নবীজিকে নিয়ে চলে আসেন, আমি সব ব্যবস্থা করতেছি। বিবি এবার বকরি জবাই করলেন, আটা দিয়ে রুটি তৈরি করলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চলে আসলেন নবীজির কাছে। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর বন্ধু, বেয়াদবি মাফ করবেন, আমি একটা কথা বলতে চাই। বলেন, জাবের বলে, কি বলবে তুমি? হুজুর, আমার বাড়িতে আপনার দাওয়াত গো হুজুর, আপনি দয়া করে আজকে আমার বাড়িতে মেহমান হয়ে যাবেন। আল্লাহর হাবিব বলেন, যাবেন, কখন যাইতে হবে? এখনই কি? বলতেছেন, হুজুর হ্যাঁ, এখনই যাইতে হবে। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, কাজ বন্ধ করে দাও, বাংকার খনন বন্ধ করে দাও, চলো চলো, তোমাদের ভাই হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত করেছে, আজকে আমরা তার বাড়িতে মেহমান হয়ে যাব। একজন নয়, দুইজন নয় রে বাবা, ৩,৫০০ সৈন্য। কয় হাজার? ৩,৫০০ সাহাবী। মাত্র একটা বকরি, ছোট্ট ছাগলের বাচ্চা, আর 1 কেজি আটা রুটি।
এখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন। নবীজি সামনে যায়, ৩,৫০০ সাহাবী নবীজির পিছনে, আর পাশেই হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ব্যথা নিয়ে ভাবতেছে, হায় রে কি হয়ে গেল, আমি তো দাওয়াত দিয়েছিলাম শুধু নবীজিকে, আজকে ৩,৫০০ সাহাবী যাচ্ছে আমার বাড়িতে, আমি কি খাবো? মাত্র একটি ছোট্ট ছাগলের বাচ্চার গোশত আর কয়েকটা রুটি, আমি কি খাওয়াবো? আমার আল্লাহর বন্ধু কেমন নবী ছিলেন জাবের মনে মনে ভাবতেছেন, আর আল্লাহর হাবিব তার মনের ভাষা বুঝতে পারলেন। আল্লাহর হাবিব বলেন, জাবের চিন্তার কোনো কারণ নাই জাবের, আমি বুঝতে পারছি তুমি চিন্তা করতেছো, কেননা তোমার বাড়িতে খাবার কম আর মানুষ বেশি। চিন্তা করো না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আর রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। আল্লাহ হলো শক্তিধর রেজেকের দাতা, আল্লাহর মতো কুওয়াত শক্তিধর রেজেকের দাতা কেউ নাই, তোমার কোনো চিন্তা করতে হবে না। কেননা মুমিন ব্যক্তি যারা হয় তাদের কোনো চিন্তা থাকে না, টেনশন থাকে না। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, রে বান্দা, মুমিন বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন করার দরকার নাই। তুমি যদি খাঁটি মুমিন হয়ে থাকো, খাঁটি যদি মুত্তাকি হয়ে থাকো, তাহলে আমি আল্লাহ তোমার সাথে আছি। একটাই মাত্র শর্ত, তোমাকে খাঁটি মুমিন হতে হবে। আর যদি তুমি দুলসলা মুমিন হও, তাহলে তোমার সাথে আমি আল্লাহ নাই। কথা বলেন ঠিক কিনা? খাঁটি মুমিন হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন জাবেরের বাড়িতে। জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে ঢুকবেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ও আল্লাহর বন্ধু, আল্লাহ পাক আপনাকে জানাইয়া দিতেছেন যে আপনি যখন খাবার খাইবেন তখন জাবেরের 2 জন সন্তান আছে, এই 2 জন সন্তানকে সঙ্গে নিয়ে খাবার খাইবে। নবীর প্রেম কারে বলে রে বাবা? দেখো, আজকে আমরা নবীর প্রেমের কারণে সামান্য মিলাদ মাহফিলে 100 টাকা হাদিয়া দিতে পারি না, সামান্য মিলাদ মাহফিলে 1 কেজি চাল আমরা হাদিয়া দিতে পারি না। আর নবীর জন্য কি করে, নবীর প্রেম কারে বলে একটু নজর করে দেখো। জিবরাইল আলাইহিস সালাম বলে গেলেন, আল্লাহর বন্ধু, আল্লাহ আদেশ দিয়েছেন আপনি যখন খাবার খাইবেন তখন জাবেরের 2 জন সন্তান আছে, এই 2 জন সন্তানকে আপনি সঙ্গে নিয়ে খাবার খাইবেন। এবার চলে আসলেন, বাড়িতে প্রবেশ করলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, জাবের, খাবারের কি ব্যবস্থা করেছো, নিয়ে এসো। এবারে নিয়ে আসলেন গোস্তর পাতিল আর রুটির বোল নিয়ে চলে আসলেন। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন, দেখো রে বাবা, আমার নবীজির কারাম, আমার নবীজির মুজিজা কেমন। আল্লাহর হাবিব গোস্তর মধ্যে তার শাহাদত আঙ্গুলটা চুবায়া দিলেন, রুটির মধ্যে শাহাদত আঙ্গুল ঢোকায়া দিলেন, তারপর বের করে বললেন, ও জাবের, তোমার 40 জন করে সাথী ভাইকে বসাও আর খাবার দাও। এবার 40 জন করে খাবার দেয়, 40 জন করে খাবার দেয়। খাইতে 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 ৩,৫০০ সাহাবী তৃপ্তি সহকারে গোশত খাইলেন, রুটি খাইলেন। খাওয়ার পরে ওই গোশত রুটি নবীজির কাছে নিয়ে আসে হাজির করলেন। আল্লাহর হাবিব বলতেছেন, জাবের, দেখো তো গোশত আর রুটি শেষ হয়েছে না আছে? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর বন্ধু, নবীজি
কি আল্লাহর কুদরত, গোস্ত একটাও শেষ হয় না, রুটিও একটাও শেষ হয় না। ৩,৫০০ লোক খাইলো, গোস্তর পাতিলের গোস্ত পাতিলেই থাকলো, আটা রুটি যেরকম সেই রকমই আছে। এবার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে খাবার দিয়েছেন, দিয়ে বলতেছেন আল্লাহর হাবিব এবার আপনি খান। এবার বলতেছে যাবে, তোমার 2টা সন্তান আছে, ওই 2টা সন্তানকে আমার সাথে দাও, ওই 2টা সন্তানকে ছাড়া আমি খাবার খাইব না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে চলে গেলেন, গিয়ে বিবিকে ডাক দিয়ে বলতেছে বিবি আমাদের সন্তান 2জন কোথায় আছে? নবীজি তো সন্তান ছাড়া খাবার খাইবে না, কোথায় আছে বলো। বিবি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে প্রাণের স্বামী, আমি মা হয়ে ধৈর্য ধারণ করেছি, কান্না করি নাই, আপনিও কান্না করেন না, কেননা আমাদের 2জন সন্তান আর এই ধরায় নাই। সন্তান 2জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন বিবি কি ব্যাপার, কেমন করে সন্তানেরা মারা গেল? বলতেছে প্রাণের স্বামী, আমি যখন বকরি জবাই করতেছিলাম, আমার 2 সন্তান ওই বকরি জবাই করে, 2 বড় সন্তানটা বকরি জবাই করা দেখেছে, ও ছুরি নিয়ে দৌড় মারছে ছোট ভাইয়ের কাছে, গিয়ে বলতেছে ভাই রে, যে ছাগল বাচ্চার সঙ্গে আমরা খেলা করতাম, আজকে মা সেই ছাগল বাচ্চাটাকে জবাই করছে। ছোট ভাই বলতেছে কেমন করে জবাই করলাম? বলতেছে তুমি শোও, আমি দেখায়া দিচ্ছি। এই কথা বলে ছোট ভাইটা শুয়ে পড়েছে, আর বড় ভাই বকরি জবাই করার মতো ছোট ভাইকে জবাই করেছে। এই রক্ত দেখিয়া বড় ভাই পাহাড়ের উপরে ছোটাছুটি করতেছে, ওই পাহাড় থেকে পা পিছলে নিচে পড়ে যাইয়া মাথা ফেটে বড় ভাইটাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। মানুষ এসে খবর দিল জাবেরের স্ত্রী সর্বনাশ হয়েছে, যাও যাও, তোমার 2জন সন্তান আর দুনিয়ায় নাই। স্ত্রী ডাক দেব না প্রাণের স্বামী, আমি চিন্তা করলাম আমি যদি কান্না করি আর আমাদের চোখের পানি যদি নবীজি দেখে, হয়তো নবীজি আমাদের বাড়িতে আর খানা খাইবে না, কেননা মৃত্যু ব্যক্তির বাড়িতে মৃত্যুর দিন খানা খাওয়া জায়েজ নাই। দেখছেন আমরা কোথায় কোথায় কি নিয়ে গেছি, মৃত্যু দিন মৃত্যু ব্যক্তির বাড়িতে খানা খাওয়া জায়েজ নাই। সুনানে ইবনে মাজাহ শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন মৃত্যুর দিন মৃত্যু ব্যক্তির বাড়িতে খাওয়া জায়েজ নাই, 3 দিন পর খাওয়া জায়েজ আছে, 3 দিন পর খাওয়া জায়েজ আছে, 3 দিন পর খাওয়া জায়েজ আছে। আর আজকে আমরা উল্টা দিয়েছি, তার বাটারে হুজুরেরা মৃত্যুর দিনই মজলিস করি, 3 দিনের দিন খাওয়া বিদআত বানায়। কথা বলেন ঠিক কিনা? কোথায় হালাল কোথায় হারাম এটাও জানে না। অনেক জায়গায় আছে দেখবেন, লামা জাহাবিদের এলাকায় আছে দেখবেন, অনেক হুজুরের এলাকায় আছে দেখবেন, মৃত্যুর দিন মৃত্যু ব্যক্তির বাড়িতে মজলিস খাওয়ার মতন আয়োজন করা হয়। কথা বলেন ঠিক কিনা? অথচ 3 দিনের দিন যখন কোরআন খতম করতে যায়, আমরা দোয়া মাহফিল করতে যাই, ওই হুজুরেরা আবার ফতোয়া দেয় এরা বিদআত করতে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু ব্যক্তির জন্য 3 দিনের দিন জিয়ারত করা এটা হচ্ছে নবীজি সাহাবায়ে কেরামের সুন্নত। সুবহানাল্লাহ বলেন। কেননা রে বাবা, আল্লাহর হাবিব বলেছেন মৃত্যু ব্যক্তি যেদিন মৃত্যুবরণ করে ওই দিন হলো মানুষ আসার দিন, দ্বিতীয় দিন হলো মানুষকে কবরস্থ করার দিন, আর তৃতীয় দিন হলো তার কবর জিয়ারত করে দোয়া খায়ের করে বাড়ি বাড়ি যাওয়ার দিন। এই জন্যই মানুষ মারা গেলে
আমরা 3 দিনের দিন মিলাদ মাহফিলের ব্যবস্থা করি, জিয়ারতের ব্যবস্থা করি। আজকে কিছু হুজুরেরা ওই 3 দিনের দিন জিয়ারত করায় বেদাত ফতোয়া দেয়, আর মৃত্যুর দিন মৃত্যু ব্যক্তির বাড়িতে খাওয়া জায়েজ বানায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেটা হালাল করেছে সেটাকে হারাম বানায়, যেটা হারাম করেছে সেটাকে তারা হালাল বানায়। আল্লাহ রাসূলের সাহাবীর স্ত্রী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রাণের স্বামী চোখের পানি যদি দেখে আর এটা যদি নবীজি জানতে পারে তাহলে আমাদের বাড়িতে হয়তো আর খাবার খাবে না। এই জন্য আমি কান্না করিনি, ধৈর্য ধারণ করে আছি, বুকে আমি কষ্ট ব্যথা চেপে ধরে আছি। কেমন ব্যথা দেখে সন্তান 2 জন মারা গেল, নবীজির মোহাব্বতে জনম দুঃখী মা চোখের পানি পর্যন্ত ফালাইলো না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বিবি ঠিক আছে, এই কথা তুমি প্রকাশ করো না, আমিও প্রকাশ করব না, আমার নবীজি যদি জানতে পারে কষ্ট পাইবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে চলে আসলেন, আসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বন্ধু আপনি খান, আমার সন্তানদের চিন্তা আপনি করেন না। আল্লাহর হাবিব বলেন, না না জাবের, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে যে তোমার সন্তানকে না নিয়ে আমি খাওয়া দাওয়া করতে পারবো না। যাও যাও তোমার সন্তানকে ডেকে নিয়ে আসো। এইবার বার যখন নবীজি বলেন তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বন্ধু আমার সন্তান দুটি আর জমিনে নাই, আমার সন্তান 2 জন এইভাবে দুনিয়া ছেড়ে ইন্তিকাল করেছে। আল্লাহর হাবিব বলেন, যাবে আল্লাহ বলেছেন তোমার সন্তানকে না নিয়ে আমি আহার করব না। আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। লা তুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ ওয়া মান আসতাকু মিনাল্লাহি ওয়াকিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ নাই। সুতরাং তোমার সন্তান ছাড়া আমি এখন থেকে আর আহারও করব না। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে 2 হাত তুললেন। কি করলেন? সঙ্গে সঙ্গে 2 হাত তুললেন। এই জন্য রে বাবা, খাবার সামনে নিয়ে আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি খাবার সামনে নিয়ে মেহমানের বাড়িতে যাইয়া খাবার সামনে নিয়ে 2 হাত তুলে যদি দোয়া করে, আল্লাহ ওই মেহমানের দোয়া কবুল করে নেয়। আর